রাজ্যপাল অনুমতি দিলেও রাজভবনে বিরোধী দলনেতাকে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টে শুভেন্দু অধিকারী দ্বারস্থ হলে শুক্রবারের শুনানিতে ধাক্কা রাখছে। পাশাপাশি রাজ্যপালের থেকে নয়া অনুমতি নিয়ে শুভেন্দুকে রাজভবনে যাওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এই ঘটনায় হাইকোর্টের রায়ের পক্ষেই সওয়াল বাংলার রাজ্যপালের। তার তাৎপর্যপূর্ণ মন্তব্য, রাজ্যপাল যখন অনুমতি দিয়েছেন তখন কেউ তাকে আমার সঙ্গে দেখা করতে আটকাতে পারবে না। If the governor has given permission for somebody to meet him, they will meet. I can only, as a person who respects the constitution and the law courts, I will say what the court has suggested will be done. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent that. বাংলার শাসক দল আবার আদি বিজেপি তৎকাল বিজেপি দ্বন্দ্ব উস্কে খোঁচা দিয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, বিজেপি নেতারা এখন দলের কর্মীদের কাছেই খলনায়ক। যেতেই পারেন। আসল বিষয়টা হচ্ছে যে এই রাজভবনে যাওয়াটা একটা পুরোদস্তুর নাটক, যেখানে বিজেপি রাজ্যে পর্যুদস্ত হয়েছে, দিল্লিতে তো বটেই। যারা এইসব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী, বিজেপির ভেতর থেকে উঠছে অমুকরা দায়ী, আদি বিজেপি তৎকাল বিজেপি, ঝগড়া চলছে, দলের কর্মীদের কাছেই তারা ভিলেন। এই ঘটনায় সরব বাংলার প্রধান দল বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা চলাকালীন কি 144 ধারা মধুচন্দ্রিমা করতে গিয়েছিল? দেখুন, আজকে বিরোধী দলনেতার তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা তো গণতন্ত্রের হত্যা। তার কারণ আমরা দেখেছি এর আগে, ঠিক দুর্গাপুজোর আগে যে ওই একই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল বল তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে 144 ধারার মধ্যে বহাল তবিয়তে ধর্ণা প্রদর্শন চালিয়েছে। এবার রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছ থেকে জানতে চায় যে সে সময় 144 ধারা কি হানিমুন করতে সুইজারল্যান্ডে গেছিল, আর এখন 144 ধারা আছে, তো এটা তো চলতে পারে না। এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে সরব বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তার প্রশ্ন, রাজভবনের পাশে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল সেদিন পুলিশ কোথায় ছিল? আমার মনে হয় এ ধরনের কোনো ভিন্ন দৃষ্টান্ত ভারতের রাজনীতিতে অন্য কোনো রাজ্যে কোনোদিন হয়নি এবং কোথাও নেই। রাজ্যপাল কারোর সঙ্গে দেখা না করতে পারে, রাজ্যপাল সরাসরি বলে দিতে পারেন আমি দেখা করছি না। সেক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে, যে কোনো দলের যে কোনো প্রতিনিধিকে পুলিশ আটকাতে পারে। কিন্তু বিরোধী দলনেতা রাজ্যপালের সঙ্গে কথা বলবার পরেও আজকে পুলিশের যে অতি সক্রিয়তা 144 নামে, আজকে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আজকে রাজভবন চত্বরে, রাজভবনের দরজার পাশে করা হয়েছিল, সেদিন পুলিশ কোথায় ছিল? সেদিন পুলিশ কেন এই ঘটনার অবতারণা করেন? ক্যালকাটা নিউজ।